চট্টগ্রামের জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে জঙ্গল সলিমপুরে আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প পরিদর্শন করেন তিনি। আলীনগর উচ্চ বিদ্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনী সহ স্থানীয়দের সঙ্গে মত বিনিময় করেন মন্ত্রী। বলেন, জঙ্গল সলিমপুরের স্থায়ী বাসিন্দাদের উচ্ছেদ করা হবে না। অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। এর আগে শনিবার সারাদিন ওই এলাকায় বিশেষায়িত ডগ স্কোয়াড দিয়ে অস্ত্র ও বিস্ফোরক শনাক্তের অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া সারা দেশে মাদক, সন্ত্রাস, জুয়া নির্মূলের অভিযান করা হয়, জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আলীনগর, জঙ্গল সলিমপুর এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। সাঁড়াশি এবং যৌথ অভিযানের মাধ্যমে, পরিকল্পিত অভিযানের মাধ্যমে সারা দেশব্যাপী মাদক, সন্ত্রাস, জুয়া এবং চাঁদাবাজি এই চারটাকে আমরা অ্যাড্রেস করব অত্যন্ত গুরুত্ব সহকারে। এগুলোকে আমরা নির্মূল করার চেষ্টা করব। স্থানীয় অধিবাসী যারা বিভিন্নভাবে এখানে কোনো না কোনো কারণে বসতি স্থাপন করতে বাধ্য হয়েছে, অস্থায়ীভাবে বা রিহেবিলিটেটেড হয়েছে বিভিন্ন কারণে, তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সেটা আমরা একটা পরিকল্পনা করব। তাদের কাউকে এখান থেকে আপাতত উচ্ছেদ করা হবে না। এই মুহূর্তে জঙ্গল সলিমপুরে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। পার্থ, কিছুক্ষণের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে চট্টগ্রামের সাংসদ, স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন সবার সাথে কিন্তু এই মুহূর্তে মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে আপনারা দেখছি চট্টগ্রামের সিটি মেয়র যিনি আছেন তিনি উপস্থিত হয়েছেন এবং চট্টগ্রামের যারা স্থানীয় সাংসদ রয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা সবাই আমরা দেখছি একে একে কিন্তু চট্টগ্রামের সার্কিট হাউসে এসে উপস্থিত হয়েছেন এবং আপনারা দেখছেন সবাই কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যখন আসবেন। এরপর আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের বিভিন্ন দপ্তরের সদস্য যারা রয়েছেন সবার সাথে কিন্তু এখানে নানা বিষয়ে কিন্তু আসলে কথা অনুষ্ঠিত হবে। তবে আজকে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গল সলিমপুর পরিদর্শনে গেছেন। আসলে সাম্প্রতিক সময়ে জঙ্গল সলিমপুরের গত 24শে মে যৌথ বাহিনীর ক্যাম্পে যে হামলা সহ করা হবে না এমনটি তিনি আশ্বস্ত করেছেন। তিনি বলেছেন কোনো অপপ্রচারে যাতে যারা স্থানীয় যারা রয়েছে তারা সেটি বিভ্রান্ত না হয়, তাদেরকে পুনর্বাসনের জায়গা করা ছাড়া সেখান থেকে কোনোভাবেই কিন্তু আসলে উচ্ছেদ করা হবে না। অন্য আরেকটি বিষয় যেটি তিনি বলেছেন, সারা দেশে একসাথে মাদক, জুয়া সহ সন্ত্রাসী তাদেরকে পুনর্বাসনের জায়গা করা ছাড়া সেখান থেকে কোনোভাবেই কিন্তু আসলে উচ্ছেদ করা হবে না। অন্য আরেকটি বিষয় যেটি তিনি বলেছেন, সারা দেশে একসাথে মাদক, জুয়া সহ সন্ত্রাসী কার্যক্রম রুখতে অভিযান পরিচালনা করা হবে এবং শীঘ্রই কিন্তু এই অভিযান শুরু হবে এমনটাই কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং জঙ্গল সলিমপুরের বিষয়ে তিনি বলেছেন যেসব সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন থেকে সেখানে আসলে রাজত্ব করছিল, সেখানে আসলে তারা দখল করে রেখেছিল, সেই সব সন্ত্রাসী বাহিনীর অভয়ারণ্য কোনোভাবেই সেখানে থাকবে না। এবং তিনি আরেকটি বিষয় জানিয়েছেন, চট্টগ্রামের যে কারাগার রয়েছে সেই খাস জমি দেখে জঙ্গল সলিমপুরে কিন্তু সেই কারাগার স্থানান্তর করা হবে এমনটাই কিন্তু তিনি সেখানে জানিয়েছেন। এবং তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে যেসব সন্ত্রাসী বাহিনী এসব কর্মকাণ্ডের সাথে জড়িত, যারা যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা চালিয়েছে, এর আগেও বিভিন্ন সময় র্যাবের উপর হামলার ঘটনাও কিন্তু সেখানে ঘটেছে, তো সেই সব বিষয়ের সাথে যারা জড়িত তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সেই বিষয়টিও কিন্তু জঙ্গল সলিমপুর পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সেটি কিন্তু তিনি জানিয়েছেন। এবং আজকে চট্টগ্রামের যারা সাংসদ রয়েছে, রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন সবার সাথে আলোচনার প্রেক্ষিতে আসলে জঙ্গল সলিমপুর নিয়ে কি করা যায় সেসব বিষয়ে কিন্তু আলোচনা হবে এবং কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আসবেন এবং সার্বিকভাবে কিন্তু সিদ্ধান্ত হবে যে আসলে কি হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের সার্কিট হাউস থেকে এখানকার সর্বশেষ খবর।